May I come in, sir? Come in. জিসান করে স্যার আপনি যখন নিচে আসতে বলছেন স্যার তখন ওর আম্মু বাসা থেকে ফোন দিচ্ছে ওকে তাড়াতাড়ি যাইতে বলছে, তার জন্য আপনাকে বইলা দিতে পারে না, আমাকে বলছে বইলা দিতে। এটা কি সত্য না অজুহাত? না স্যার সত্য স্যার, বাসা থেকে ফোন দিচ্ছে। জি স্যার সত্য। আচ্ছা, জিসানের কারণ দেখাইলো, এখন তরে অবস্থা কি ওইটা কত সত্য করে বলবে করে? স্যার বিগত ১.৫ বছর ধরে বাসায় থাকতে থাকতে লকডাউনের কারণে আরও সমস্যা হয়েছে, আর বাসায় থাকার কারণে ভালো লাগতেছিল না, যার জন্য গেমটা স্টার্ট করি। স্যার ভাবছিলাম অল্প সময় ধরে খেলবো, বাট এটা নেশা হয়ে দাঁড়াইছে। আর বাসায় থাকতে থাকতে ঘুম ধরে না, তার জন্য রাতেও খেলি, যার জন্য বাবা মা বকাও দিচ্ছে। আর রাতে যাতে সাউন্ড না হয় তার জন্য আমি কানে হেডফোন দিয়ে গেম খেলি, তার জন্য প্রবলেম হয়ে দাঁড়াইছে, কানে একটু কম শুনি। তো হোসেন, জি স্যার। তুই কালের কথা হইতেছিল, স্যার ফোন আনছাস কে? স্যার আসলে কি স্যার বাসায় নাম অসুস্থ, তার জন্য কোন সময় কি হয়ে যায় বলা যায় না, এই জন্য ফোন সাথে নিয়ে আসি। যদি দরকার হয় আমাকে ফোন দিবে, তার জন্য ফোন। তোর আমার কি হয়েছে? স্যার কিছুদিন যাবত স্যার সে ঠান্ডা জ্বর এগুলো আর কি। তো ফোনের মধ্যে এত কথা কার সাথে বলছ? স্যার এই যে ফ্রেন্ডে ফোন দেয়, ভাবছে আমি অন্য ভাবছি, তার জন্য ফোন দেয়। দাদা দাদা বয়সেও? জি না স্যার। হ্যাঁ, কথাগুলো কিন্তু আমি শুনছি কিছু। আর তোর নামে ইদানিং যা শুনতেছি, অনেক কিছুই তো শুনতেছি তোর নামে। তো এগুলো এই বুঝি করে বেড়াস নাকি? জি না স্যার। ফ্রেন্ড সার্কেল বোঝাস? তো ফ্রেন্ড সার্কেল আছিল? জি ফ্রেন্ডে ফোন দেয়। আচ্ছা, তারা দুইটার ইচ্ছা করতেছে। আচ্ছা, সবই বুঝলাম। তুই গেম খেলা শুরু করছস, আর তুই মনে কর যে এসব করে বেড়াইতেছস সময় কাটানো নাকি? তো এই যে গেম খেলতেছস, গেম খেলা খারাপ এই কথা আমি তোরে বলবো না, কিন্তু চিন্তা কর তুই গেমস খেলতেছস, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু গেমসের যদি আসক্তি হয় তাহলে ওটা খেলা উচিত না। জি স্যার। জি স্যার। একটা কথা কি, মাদক আর গেমস দুইটাই নিষেধ করা উচিত। কারণ মাদক যেমন মনে করে যে মানুষের জীবনকে ধ্বংস করে, তেমনি গেমসও মানুষের জীবনকে নষ্ট করে। তবে গেমস খেল, তোর তো গেমস খেলতে না গেছে, কিন্তু একটা লিমিট আছে। এই যে চিন্তা কর যে তুই গেমস খেললি, কি করলি, রাতেরবেলাও খেললি, আর রাতেরবেলা মা বাবার বয়ে খেললি, মা বাবার বয়ে কী করলি, হেডফোন ইউজ করলি। অ্যান্ড হেডফোন ইউজ করতে করতে তোর এরকম হইলো যে তুই কানে ঠিকভাবে শুনস না। কেন এত আসক্তি কেন? তুই গেমস খেল, তোর যেহেতু সময় কাটানো অল্প সময়, গেমস খেল, বই পড়। বই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু। তো তুই বই পড়। তুই গেমস খেলছস, হেডফোন ইউজ করছস, কানের, তো মনে কর যে এখন কানে ঠিকভাবে শুনস না। তো এই কারণেই
বলি যে গেমস খেল, কোন গেমসগুলো যেগুলো খেললে কাজে দিব, এই ধরনের গেমস, মোবাইল গেমস খেলা হচ্ছে আসক্তি। আর সব জায়গাতেই আসক্তিমূলক যে কোনো ধরনের জিনিস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তুই ইসলামে বল আর ন্যাশনালিটিতে বল, সব জায়গাতেই আসক্তি জাতীয় জিনিস বন্ধ করার জন্য বলা হয়েছে। জি স্যার, জি স্যার। কোনো জিনিসই গেমস কোনো সময় কাটানোর উপায় হতে পারে না। তুই সময় কাটানোর জন্য একটা ভালো কাজ করতি, একটা খামার তৈরি করতি বা লাইক কিছু করতি যেটাতে তোর এবং তোর ফ্যামিলির উপকার হতো। এখন কি করলি? গেমস খেলতে খেলতে নিজের কানগুলারে শেষ করলি। এত সাউন্ডে গেমস খেলে যে নিজের কানগুলা শেষ, চোখে ঠিকভাবে দেখস না। এখন মা বাবার লক্ষ লক্ষ টাকা যাইতেছে। আর এই যে মনে কর যে পড়ালেখা তো করসই নেই, তো পড়ালেখা যে করস নাই, আচ্ছা এখন মনে কর যে তুই 7 থেকে 9 তুলে দিল তোরে, তো 7-এর পড়া পড়স নাই, 8-এর পড়া পড়স নাই, তো এই যে পড়াগুলা পড়লি না, তাতে কি হলো? তুই ওই পড়াগুলা আর পাইলি না। তো এই পড়াগুলা যে পাইলি না তোরা, তো এই জিনিসটাতে কি হইলো? তোরা ম্যাথ, তুই কি 9-এ ম্যাথ করতে পারবি? করতে পারবি না, কারো দ্বারাই সম্ভব না। তো প্রতিটা জিনিসে একটা স্টেপ আছে। তুই যে আগের অঙ্কটা যদি করে পারতি তাহলে এগুলো পারতি, আগের ইংলিশটা পড়া শেখা শেষ হইতো তখন এগুলো পারতি। এখন কি তোরা এগুলো চাইলে হুট করে সম্ভব? তোরা যে এতদিন এটার বইগুলা, তোরা এটার বই তো পাইছস, তো এটার বই পাইছস, পড়াশোনাটা শেষ করলে পারতি, বইগুলো শেষ করতে পড়তি, তাহলে তোরা ধারণা থাকতো বইগুলো সম্বন্ধে। হুট করে মনে কর যে এই যে উপরের ক্লাসে উঠলি, ওইটা সেটা তোরা লাভ কী হলো? এত তো ক্ষতি হলো, তোরা পড়াশোনাগুলো নষ্ট হইলো, সব কিছু নষ্ট হইলো। এতে করে ক্ষতিটা কার হয়েছে? তোদেরই কিন্তু হয়েছে। আমরা স্কুল খুলতে পারি নাই, সরকার অনুমোদন দেয় নাই। হ্যাঁ, স্কুল খুললে কি হইতো? একটা জিনিস চিন্তা কর যে একটা করোনা রোগীর আইসিইউর প্রতিদিনের বিল হচ্ছে 1,500 টাকা। তো কমসে কম 15 দিন 16 দিন তো মিনিমাম থাকা লাগে। তো চিন্তা করে দেখ যে একটা হসপিটালে যদি তোরা করোনা আক্রান্ত হইতি, তাহলে তোদের মিনিমাম মনে কর যে 45 থেকে 50,000 টাকা খরচ হইতো তোদের এক একজনের। তাহলে এই বিবেচনায় সরকার স্কুল খুলে নেয়। তো তোরা করোনায় কিছু সরকার যেহেতু স্কুল খুলতে পারছে না, তোরা তো পড়াশোনার সিলেবাস থেকে দইরা অ্যাসাইনমেন্ট সব কিছুই তো সরকার দিচ্ছে, তোরা ওই জিনিসগুলোই তো শেষ করতে পারতি। তোরা কি করলে? বাসা থেকে অ্যাসাইনমেন্ট করে করে দেখে দেখে ইন্টারনেট থেকে লেখা নিয়ে আসলি, কিন্তু তোরা কি পড়াশোনা করছস? তোরা যদি এই যে বইয়ের মনে কর যে একটা প্রশ্ন ধরি, তোরা কি দিতে পারবি? এই যে তোরা পড়াশোনাটা করলি না, না করার ফলে কি হলো? তোরা এখন কোনো আনসার দিবে। এখন যদি মনে করি যে হঠাৎ করে একটা পরীক্ষা নেয়, তোদের রেজাল্ট কী হবে? অনার্সের ওদেরকে সরকার কি করছে যে যারা পরের বছর যাবে, যদি সুযোগ হয় তাহলে আমরা পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার পরে কি হবে যে তোমরা গত বছর যারা সেকেন্ড ইয়ারে উঠছো বা ফার্স্ট ইয়ার যারা তারা সেকেন্ড ইয়ার উঠছে, তারা কি করলো যে পরীক্ষায় যদি ফেল করে তাহলে আবার ফার্স্ট ইয়ারে নামাই দিবে, পাশ করলে ওই যে প্রমোশন দিছে প্রমোশনটা বহাল থাকবে। তো সরকার যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাদের ক্ষেত্রে, বা হঠাৎ করে স্কুল খুলে দিয়ে যদি একটা পরীক্ষা নেওয়া নেয়, তখন তারা কি করবি? তাদের অবস্থাটা কী হবে? ওইটা একবার চিন্তা করছ না? তোদের উচিত সুন্দরভাবে লেখাপড়া করা, গেমস খেলা, আসক্তি থেকে বের হওয়া। গেমস খেল, কারণ কি গেমস একটা বিনোদনমূলক জিনিস, আনন্দের জন্য। মানুষ একটা জিনিস নিয়ে সবসময় কাটাতে পারে না, এজন্য আনন্দের দরকার আছে। কিন্তু তোরা তো মানে আসক্তি কোনোভাবেই উচিত না। গেমস খেল, যেমন তোরা কী করলি, আসর আজানের পরে বিকালে একটু খেললি, ফাইন, রাতে 10টার মধ্যে পড়াশোনা করে সুন্দর করে ঘুমা, সকালে 10টা-11টার মধ্যে পরে সেটা তারপর একটু খেল। জি স্যার, জি স্যার। পরিশেষে এতটুকুই বলবো, প্রতিটা বাবা মাই
চায় তার সন্তান ভালো থাকুক, ঠিক আছে? তো তোদের উচিত তোদের বাবা মাকে সুখ দেওয়া। তোদের এই কাজে ভালো লাগবে কি? তোদের বাবা মা খুশি? একটা জিনিস চিন্তা কর, তারা সারাদিন পরিশ্রম করে তোদের মুখে হাসি ফোটায়, যা চাস তাই দেয়। তোদের কি উচিত না তাদের মুখে আগে হাসি ফোটানো? তারা খুশি থাকে কখন? তোরা যখন সুন্দর মতে লেখাপড়া করবি, তোরা যখন একটা সুন্দর লাইফ হবে, তখন তারা খুশি। তোদের কি উচিত না তাদেরকে সেই সুখময় লাইফটা গিফট করা? উচিত। তাই বলবো, সুন্দর করে লেখাপড়া কর, নিজের লাইফটা গোছা, এসব বাদ দে। আর অজুহাত দেওয়া যায়, অনেক অজুহাত দেওয়া যায়। এই যে লকডাউনে অজুহাত দিলি, এত কিছু দিলি, তো লকডাউনে তো তোরা অনেক কিছু করতে পারতি, বাসায় বসে বসে কাজ করতে পারতি, বাসার মা বাবার হেল্প করতে পারতি, তোরা কিন্তু এটা করস নাই। কারণ বলবো, অজুহাত কোনো সময় কোনো জিনিসের কারণ হতে পারে না। তোরা ভালোভাবে পড়াশোনা কর, এই কামনাই করব। আজকে থেকে আশা করি তোরা ভালো করে পড়াশোনা করবি, তুইও তো করবি, যাতে মাথায় থাকে। আর যখন মনে কর যে খুলে দেওয়া হবে, যে সরকার লকডাউন খুলে দিয়ে স্কুল কলেজ খুলে, তখন তো হঠাৎ করে পরীক্ষা দিয়ে দেবে। তো এখন থেকেই ভালো তোরা সবাই পরীক্ষার প্রিপারেশন নিতে থাক। কি বলছি বুঝছস? কথাগুলা একটু মন থেকে ভাবে দেখিস। আর গেমস ছাড়, অল্প সময় খেল, কিন্তু এত না। আর গেমস খেল, কিন্তু কানে হেডফোন লাগাইস না। হেডফোন লাগায় গেমস খেললে কানের পর্দাতে সমস্যা, আস্তে আস্তে মানুষ বন্ধাত্বের দিকে চলে যায়। এই যে তোর আজকে ডাক দিলাম, তুই শুনলি না, তো লাভ হলো কি? হঠাৎ করে দেখবে একদিন রোড অ্যাক্সিডেন্ট বা উঠলেকে তোর জীবন ধ্বংস হয়ে যাবে, তুই মরলি না, পা ভেঙে গেল, তখন কি হবে? একটু ভাবিস, সব জিনিসেরই পজিটিভ আছে, নেগেটিভ আছে, একটু ভাবিস। লাইফটারে এভাবে ধ্বংস করিস না, লাইফটারে কর, এখনো সময় আছে, সুন্দর করে লাইফ কর, নিজের লাইফ নিজে কর। স্যার, আজকে থেকে আপনি যা বলছেন স্যার সব কিছু মেনে চলবো স্যার। প্রতিদিন যা করছি স্যার তার জন্য সরি। খেয়াল থাকবো তো? জি স্যার। স্যার এরকম ভুল আর হবে না, আর আপনি যা বলছেন তা মেনে চলার চেষ্টা করব, এবং সবসময় মা বাবার খেয়াল রাখবো, গেমস খেলা কমাই দেবো স্যার। ঠিক আছে, তোর এবার যা।